হ্যালো এভরিওয়ান, সবাইকে ইতিস মেকওভারে স্বাগত। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যে আই লুকটা করেছি এবং মেকআপ লুকটা করেছি পুরোটাই হচ্ছে পহেলা ফাল্গুনের জন্য। তোমরা চাইলে এভাবে পহেলা ফাল্গুনের মেকআপ লুক করতে পারো। আমার কাছে এই মেকআপ লুকটা অনেক ভালো লেগেছে এবং অনেক তাড়াতাড়ি এই মেকআপ লুকটা করা যায়। তোমরা যে কোনো সময় এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আমি আশা করব আমি এই মেকআপ লুকটা করেছি, তোমরাও এভাবে মেকআপ লুকটা করো এবং আমার সাথে শেয়ার করো। অবশ্যই আমার মেকআপ লুকটা যদি ভালো লাগে আমার ইতিস মেকওভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকবে। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার এই মেকআপ লুকটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি যেটা করব, আমি একটা আইব্রো পমেড নিয়েছি, এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। আমি এটা প্রথমবারে আমার ভুরুটা আর্ট করে নিব। তোমরা চাইলে যে কোনো প্যালেট থেকে যে কোনো হালকা কালারের ডার্ক শেড অথবা ব্রাউন কালারের শেড দিয়ে তোমরা আইব্রোটা আর্ট করে নিতে পারো। আমি আমার পছন্দ মতো ডার্ক ব্রাউন কালার যেটা আছে সেই পমেডটা নিয়ে আর্ট করছি। দেখতে থাকো আমি কিভাবে আইব্রোটা আর্ট করে থাকি। আমার আইব্রোটা কিন্তু ডার্ক কালার, কিন্তু আমি এখানে যে ডার্ক ব্রাউন কালার দিয়েছি তোমরা দেখতেই পারছো, তারপরও দেখতে কিন্তু ডার্ক কালারের মতো লাগছে, মনে হচ্ছে আমি ডার্ক কালার ব্যবহার করেছি, বাট না, এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। যেহেতু পহেলা ফাল্গুনের মেকআপ লুক, সেজন্য আমি আসলে দিনের বেলা অনেক প্রোগ্রাম থাকে, এজন্য আমি হালকা করে আইব্রোটা আর্ট করে নিলাম। রাতের পার্টির জন্য হলে আমি গর্জিয়াস করে এটা তৈরি করতাম আইব্রোটা, বাট আমি এখন হালকা করে এটা আর্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ফাউন্ডেশন ব্যবহার করতে পারো, আমি আমার শেড অনুযায়ী ফাউন্ডেশনটা ব্যবহার করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনের সাথে কিন্তু ফাউন্ডেশনটা ভালো মিক্সড হয়েছে, কোনো লাইট কালার না। আমার কিন্তু লাইট কালার ফাউন্ডেশন ভালো লাগে না, কারণ আমার ত্বকটা যেহেতু একটু ফর্সা, সেজন্য আমি চাই না যে দেখতে আমাকে আরও বেশি ফর্সা লাগুক। এবার আমি পাউডার নিব, পাউডার দিয়ে আমি পুরো মেকআপ লুকটা সেট করে দেব। আমি এখানে কোনো হাইলাইট কনসিলার ব্যবহার করলাম না, কারণ যেহেতু আমি দিনের বেলা ঘুরতে যাব, সেহেতু বেশি লাইট মেকআপ করলে আসলে সেটা ভালো লাগবে না। এবার আমি কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং করার জন্য আমি একটা ব্রোঞ্জার ব্যবহার করব। আমার নাক, গাল এবং পুরো মুখটা হালকা করে একটু কন্ট্রোলিং করব। যেহেতু আমার মুখটা একটু বড়, যাতে ছোট লাগে এজন্য কন্ট্রোলিং করব, এবং আমার মুখের শেপগুলো যাতে বোঝা যায় এজন্য আমি কন্ট্রোলিং করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হলুদ কালারটা, এটা আমি ব্যবহার করব। এ চোখের মতো করে আমি সেম একইভাবে আরেক চোখেও দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি হলুদ কালারটা অ্যাপ্লাই করছি এবং আমার চোখের আউটার কর্নারে আমি হালকা একটা ব্রাউন, ডার্ক ব্রাউন কালার ব্যবহার করছি লাইন ক্রিয়েট করার জন্য। এবং হলুদ কালার যেটা দিয়েছি সেটার উপরে আমি হালকা করে একটা লাইন করছি, সেই কালারটার সাথে আমি ভালো করে মিক্সড করে দিব। আমি এখন ল্যাশ পরবো। ল্যাশ হিসাবে আমি এই গ্লুটা দেখতে পাচ্ছ, এই গ্লুটা ব্যবহার করব। দেখতেই থাকো। ল্যাশটা আপাতত শুকাতে থাক, এর মধ্যেই আমি ব্লাশ অন অ্যাপ্লাই করে নিব। তোমরা জানো রেগুলার আমি যে ব্লাশ অনটা ব্যবহার করি আমি এটাই ব্যবহার করব আজকে, কারণ এটা এত ভালো একটা প্যালেট। এখানে হচ্ছে তোমার সব কালারের প্যালেটের রং আছে, তোমরা চাইলে যে কোনো রং এখানে ব্যবহার করতে পারো। ব্লাশ অন অ্যাপ্লাই করতে করতে হঠাৎ করে দুর্যোগ নেমে আসলো, যেমন কারেন্টটা চলে গেল। এখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না। তারপরেও আমি অন্ধকারে একা একা মোবাইলের লাইট জ্বালায় পুরো মেকআপ লুকটা কমপ্লিট করলাম।
সেখানে আমি ল্যাশ পরলাম এবং লিপস্টিক অ্যাপ্লাই করলাম, হিজাব পরলাম, হাইলাইট করলাম, এই তো। কিন্তু দুঃখিত, আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইমে আমি ভিডিও নিয়ে আসবো। আর ভালো লাগলে অবশ্যই ইতিস মেকওভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।